সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের খামারে আজকে আমাদের গরুর, ছাগল এবং দেশি মুরগিকে আমরা অনলি মাত্র একটা ওষুধ খাওয়াইছি। তার কারণ আপনারা জানেন, দেখেন আবহাওয়াটা কিন্তু মেঘলা মেঘলা এবং বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু অনলি মাত্র একটা ওষুধ দিয়েছি আমাদের মুরগিগুলোর। সেটা শুধুমাত্র দেশি মুরগিকে দিই না, আমরা গরুকে দিয়েছি, ছাগলকে দিয়েছি এবং দেশি মুরগিকেও কিন্তু এই একটা ওষুধই দিয়েছি। তার কারণ আমাদের মুরগিগুলো এবং গরুগুলোর, এই যে মুরগি দেখছেন, এই মুরগিগুলো কিন্তু নাক দিয়ে পানি পড়তেছিল এবং গরুগুলো কিন্তু আপনারা জানেন যে আমাদের গুঁড়া তৈরি করার কারণে আমরা কিন্তু গরুগুলো কিন্তু বাইরে বেঁধে রেখেছিলাম। বাড়ি বেঁধে রাখার কারণে কিন্তু আমাদের গরুর ঠান্ডাজনিত সমস্যা হয়েছিল। তো এই জন্য কিন্তু আমরা ছাগল, গরু দিয়ে, মুরগি দিয়ে একটা ওষুধ চালাইছি। তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো শুধুমাত্র যে এই বড় মুরগিকে আমরা ওষুধ দিয়েছি কথা কিন্তু এমন না। আমাদের এই যে সাইডে যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, আমরা কিন্তু এই বাচ্চাগুলোকেও কিন্তু এই ওষুধগুলোই কিন্তু দিয়েছি। তো এদেরকেও কিন্তু আমি এই ওষুধের পানি দিয়েই কিন্তু আমি এই যে খাবারটা তৈরি করতেছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার কারণ যেহেতু ছোট বাচ্চাকে আমরা কিন্তু যে খাবারটা দিয়ে থাকি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড। যেহেতু আমাদের জিরো ফিডটা না থাকার কারণে আমরা কিন্তু এই বড় ফিডটাই কিন্তু আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খাবার হিসেবে দিচ্ছি। তার কারণ যেহেতু আমাদের ছোট ফিডটা এখন নেই, এই জন্যই আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হয়েছে। তার কারণ যাতে এই খাবারটা এই বাচ্চাগুলো খেতে পারে আর কি। দেখেন আমাদের প্রত্যেকটা গরু, দেখেন নাকে কি পরিমাণ পানি আসছে। তো এটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যার কারণে হয়েছে। দেখেন কি একটা অবস্থা, ঠান্ডা লাগছে। তো আমাদের অঞ্চলে বেশি মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের গরুগুলোর কিন্তু ঠান্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে। তো এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে, যেহেতু আমি বলেছি একটা ওষুধ দিয়েছি, তার কারণ আমি এই ওষুধটা আমাদের গরুকে দিয়েছি, মুরগিকে দিয়েছি এবং ছাগলকেও কিন্তু এই ওষুধটাই দিয়েছি। তার কারণ এই ওষুধটা কিন্তু আপনারা সবাই চেনেন। শুধুমাত্র যে আপনারা মুরগি, ছাগল, গরুকে খাওয়াবেন তাও কিন্তু না। দেখেন এটা কিন্তু মৌমাছিকেও বা মহিষকেও কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি এই ওষুধটা খাওয়ান, ইনশাল্লাহ দেখবেন যে শুধুমাত্র আপনার মুরগির ডোজটা যদি আপনারা পূর্ণ করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।